সানা, আমি যে 11টা খুনের আসামি, ভাইজান এটা জানে? হায় আল্লাহ, জহির। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের নাটক সত্যের মৃত্যু নেই গল্পটি আপনাদের মাঝে নিয়ে এলাম, এবং আগামী পর্বটি কবে আসবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এখন নাটকের মেন টপিক হচ্ছে নান্নু মিয়া তার মেয়ে আছিয়াকে ধনী ডালি বাড়িতে বিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব। অন্যদিকে আছিয়া ভাবছে মনে মনে, ডালি বাড়িতে একবার ঢুকতে পারলে সে সব নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। ডালি বাড়ির বড় ছেলে মঈন ও ফাতেমা ভাবির চলে যাওয়ার পর মেজু ভাইয়ের মানসিক অবস্থা কিছুটা খারাপ, তাই তড়িঘড়ি করে এই বিষয়ে ব্যবস্থা করা হচ্ছে। এদিকে মেম্বার সাহেব সালাউদ্দিনকে বিশ্বাস করে 3 লক্ষ টাকার একটি গোপন চালানের ব্যাগ রাতে ঢাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব দেয়, যার জন্য তাকে 5,000 টাকা পারিশ্রমিক দেওয়া হয়। কাজ শেষে বাড়ি ফিরলে সালাউদ্দিন স্ত্রী আমেনা বুঝতে পারে যে এই কাজে মিথ্যা কথা বলতে হয়, যা মোটেও বৈধ বা হালাল কাজ নয়। আমেনার কথায় অনুপ্রাণিত হয়ে সালাউদ্দিন পরদিন সকালে মেম্বার সাহেবের কাছে গিয়ে টাকা ফেরত দেয় এবং পরিষ্কার জানিয়ে দেয় যে সে আর কোনো হারাম কাজ উপার্জন করবে না। সালাউদ্দিন আমেনাকে বোঝায়, দেখো, মাত্র 2-3 ঘন্টার কামে মেম্বার ভাই আমাকে 5,000 টাকা দিয়েছে, আমাদের আর কোনো অভাব থাকবে না। আমেনা বলে, এত রাতে কিসের কাজ সালাউদ্দিন, যে কাজের জন্য 5,000 টাকা দেয়? দামি ওষুধ ছিল, রাস্তায় পুলিশ ধরছিল মেম্বার ভাইয়ের, সেখানেও কিছু কথা কইয়া পার পাইছি। আমেনা বলে, সালাউদ্দিন কাজে পুলিশের ভয় থাকে, তার মুখ দিয়ে মিথ্যা কথা কওয়া লাগে, সেইটা কাজ ভালো কাজ হতে পারে না। এইটা হারাম টাকা, আমি এই টাকা খাই না, হারাম, তাও আমার সংসারে এই হারামের টাকা ঢুকতে দিব না। দিন মেম্বার ভাই তো আমাকে বিশ্বাস করে টাকাটা দিয়েছে, ভালো কাজের জন্য কাজ করতে হয়, পাপের ভাগীদার হওয়ার জন্য কাল সকালে টাকা ফেরত দিয়ে আসবে। তো বন্ধুরা, এখন জানিয়ে দেব আমাদের আগামী পর্বটি কবে আসবে। সত্যের মৃত্যু নেই নাটকের আগামী পর্বটি আসবে 12 তারিখ দুপুর 3টায়। বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমি আগামী পর্বে তা অবশ্যই বলবো। তো দেখা হবে আগামী কোনো নতুন নাটকের পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।